ঢাকা। জ্বলছে বাংলাদেশ। গতকাল ভূতপূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বাংলাদেশে অশান্তি চরমে উঠেছে। খবর পাওয়া যাচ্ছে দিকে দিকে বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খাড়া নেমে আসছে। আওয়ামী লীগের সদস্যদের পুড়িয়ে দিয়ে পোড়া শরীরগুলো নিয়ে প্যারেড করার ভিডিও সামনে এসেছে। হিন্দুদের মেরে রাস্তার ওপর পোল থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিও তুলে ভারতের এজেন্ট লিখে ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজ মাধ্যমে। স্তম্ভিত বিশ্ব। বাংলাদেশের প্রতিবেশী ভারতের পড়শি রাজ্যে বাংলাদেশিদের বিজয় মিছিল বেরোচ্ছে। শেখ হাসিনার মুন্ডপাত করতে করতে সেই মিছিল থেকে উল্লাস ধ্বনি উঠছে। এদিকে বিশ্বজোড়া সমালোচনার মুখে পড়ে বাংলাদেশের বিভিন্ন সমাজ মাধ্যম থেকে বহু ছবি পোস্ট করা হচ্ছে। পোস্টগুলো সারবত্তা হলো ওরা স্বতঃপ্রণোদিত হয়ে কেমন করে সংখ্যালঘুদের সম্পত্তি মন্দির রক্ষা করার জন্য গার্ড দিচ্ছে। প্রসঙ্গত, বিশ্বজোড়া ইসলামী মৌলবাদের উন্মত্ততার ভবিষ্যৎ নিয়ে 7 বছর আগে ইউনাইটেড আরব এমিরেটসের বিদেশমন্ত্রীর একটি ভিডিও আবার সামনে এসেছে। ভিডিওতে পশ্চিমা বিশ্বকে সাবধানবাণী শুনিয়েছিলেন তিনি কিরকম দর্থহীন ভাষায়। শুনুন। And let me say this in English so you can understand what I'm saying. I have translation. No, I know you have translation, but I just want to make sure you get it right. There will come a day that we will see far more radical extremists and terrorists coming out of Europe because of the lack of decision making, trying to be politically correct, or assuming that they know the Middle East and they know Islam and they know the others far better than we do. And I'm sorry, but that's pure ignorance. ওয়াকফ বোর্ড সংশোধনী আনার কানাঘুষোর মধ্যে জামিয়াত উলেমায়ে হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানী টুইট করে জানিয়েছেন, সরকারের উদ্দেশ্য খারাপ। তারা আমাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করতে চায় এবং কোটি কোটি মুসলমানের সম্পত্তি দখল করতে চায়। এআইএমআইএম দিল্লির রাজ্য সভাপতি শোয়েব জামাই সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, তারা ওয়াকফ সংশোধনীর তীব্র বিরোধিতা করছেন। মুসলমানদের দান করা সম্পত্তি কেড়ে নিতে চায় মোদী সরকার। আরএসএস এর লোকেরা মুসলিম শিশুদের অনাথ ও নিঃস্ব দেখতে চায়, ইত্যাদি ইত্যাদি। দেখুন ভিডিওতে। सरासर जो है मुसलमानों की संपत्तियों को छीनने के लिए ये एक साजिश की जा रही है सरकार की तरफ से। वो पाकिस्तान से या यहाँ से किसी के कैलासा से लाई हुई प्रॉपर्टी थोड़ी है, न ये आरएसएस के अब्बा की प्रॉपर्टी है। ये मुसलमानों की अपनी प्रॉपर्टी है, अपनी जायदाद है जो उन्होंने दान दे रखे हैं। कई संपत्तियाँ वक्फ की है जिस पर नाजायज़ कब्जा है। और अब ये यहाँ से संशोधन जिस तरीके से ला रहे हैं कि वहाँ ट्राइब्यूनल काम नहीं करेगा, क्लेम नहीं कर सकते, ये तो और यहाँ से जितनी संपत्तियाँ दूसरे लोगों ने कब्जा रखी हैं वक्त की, वो और बर्बादी की तरफ चली जाएगी। कोई आदमी नहीं है आपके पास, ना केजरीवाल को फुर्सत है, ना आम आदमी पार्टी को फुर्सत है वक्त को बचाने के लिए। ये बर्बाद कर रहे हैं, दूसरी तरफ यहाँ से भारतीय जनता पार्टी बर्बाद कर रही है। इस सरकार पिछले कई सालों से इस पर इन्होंने नज़र रखी थी, अब ये इनको मौका मिला है तो तीसरे टर्म में ये छीनने के लिए साजिश ला रहे हैं। सरासर ये वक्फ। কাশ্মীরে সন্ত্রাসবাদ নতুন মোড়কে। হিজবুল মুজাহিদিন, জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা জাতীয় আরবি নাম ছেড়ে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো এখন কাশ্মীরে নাশকতা করার সময় নতুন নাম নিচ্ছে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, কাশ্মীর টাইগার্স, কাশ্মীর ফাইটার্স, পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট কাশ্মীর ইত্যাদি প্রভৃতি নাম নিয়ে নাশকতামূলক কাজ করছে জঙ্গি সংগঠনগুলো। বিদগ্ধ মহল বলছেন, এই নাম পরিবর্তনের পেছনে রয়েছে পশ্চিমী দুনিয়ার সামনে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো, বৃহত্তর মুসলিম সমাজের থেকে চাঁদা পাওয়ার সম্ভাবনা বাড়ানো। জানা যাচ্ছে মুসলিম ব্রাদারহুড বর্তমানে ভারতের দিকে মনোনিবেশ করছে। উদ্দেশ্য হলো প্রচার করা যে ভারতে ফ্যাসিবাদের প্রসার ঘটছে, মানবাধিকারের আড়ালে জঙ্গিদের সুরক্ষা প্রদান করা, কাশ্মীর আর প্যালেস্টাইনকে একই বৃত্তে এনে ফেলা। অসম।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের সমাজ মাধ্যম থেকে লাভ জিহাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ফেসবুক ইত্যাদি সমাজ মাধ্যমে নিজেদের নাম ভাড়িয়ে হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসানোর এই ভয়াবহ কাজ যারা করছে তাদের কঠোর শাস্তি দেওয়ার জন্য আসামে কড়া আইন আনার পক্ষে সওয়াল করেন তিনি। Our government is in process of drafting a legislation which will give higher punishment for cases of love jihad. In Assam, this is rampant. People put their Hindu name in Facebook, lure a girl, and after marriage the girl discovered that the boy is not the same boy whom I married. Victim must get adequate justice. So, Assam government, after examining various cases which we have seen in last 3, 4, 5 years, we are going to draft a legislation which will give stringent punishment for the cases where you hide your identity, you lure a girl to marriage, and in the process you destroy the trust of the girl which she reposed in her so-called husband. That is one part of the what we have decided. মুম্বাই, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন, এক অসহায় হিন্দু বাবার করুণ আরতি প্রশাসনের কাছে। খবরে প্রকাশ, নবী মুম্বাইয়ে মোহাম্মদ আরশাদ নামে এক ব্যক্তি এক হিন্দু মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে ভাগিয়ে নিয়ে যায়। ছেলেটির হুমকির মুখে পড়ে মেয়েটি পুলিশের কাছে মিথ্যা বিবৃতিও দেয়, যার কারণে পুলিশ তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। মহারাষ্ট্রে এরকম লাভ জিহাদের ঘটনা অহরহ ঘটছে। অসহায় হিন্দু বাবার আরতি পৌঁছেছে মহারাষ্ট্র প্রশাসনের কাছে। मेडिकल रिपोर्ट नहीं दी, उसके बाद कोई पेपर, उन लोगों ने जो शादी किया है उनका पेपर भी नहीं दिखाया। मुस्लिम समाज में किया है या हिंदू समाज में किया है, उसका पेपर पुलिस स्टेशन ने बिल्कुल दिखाया नहीं, कुछ भी नहीं दिखाया। वहीं से हमको भगा दिया। लड़की को पुलिस प्रोटेक्शन के साथ उन्होंने भेज दिया लड़के के साथ। दस्तावेज तो कोई भी नहीं दिया, ना मैरिज सर्टिफिकेट है हमारे पास उसका, ना कोई जानकारी है, ना उसका घर का जानकारी है। और आजकल समाज में लव जिहाद में लड़कियों के खून हो रहे हैं, इससे हमें बहुत डर है। आपसे हमें इतना निवेदन है कि हमारी लड़की को वापस लेने में सहायता करो और मदद करो, क्योंकि मैं बहुत डरा हुआ हूँ। आज देश में या महाराष्ट्र में पूरे लड़की जिहाद में, लव जिहाद में लड़की की बहुत खून हो रहे हैं। इसमें हमारी लड़की ना फंस जाए, हम भी ना फंस जाए, इसके लिए आपसे बहुत निवेदन करते हैं और बहुत आपसे विनती करते हैं कि हमारी लड़की हमारे वापस कर दो। बस इतनी ही सहायता करो। আরও একটি লাভ জেহাদের ঘটনা। উত্তরপ্রদেশের কৌশাম্বীতে একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়েকে মোহাম্মদ আশফাক নামের এক ব্যক্তি মগজ ধোলাই করে বলে জানা গেছে। একটি হাসপাতালে কাজ করার সুবাদে সেই হাসপাতালের ম্যানেজার আশফাক মেয়েটিকে মগজ ধোলাই করে, ধর্ম পরিবর্তন করায়। মেয়েটি এমনকি নামাজ পড়াও শুরু করেছিল। মেয়েটির অসহায় বাবা মা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উদ্ধার পাওয়ার আশায়। কলকাতা, ক্যালকাটা হাইকোর্ট 22 মে তারিখে পশ্চিমবঙ্গ সরকারের 77টি মুসলিম জাতিভুক্ত সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে রায় দিয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সে রায়ের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সহ 3 জন বিচারপতির একটি বেঞ্চ জানিয়েছেন, যদিও হাইকোর্টের কাছে সাক্ষী সাবুত যা আছে সবই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, তাও তারা পশ্চিমবঙ্গ সরকারকে আরও একটি সুযোগ দিতে চায়। সুপ্রিম কোর্টের সামনে যথাযোগ্য নথি পেশ করে রাজ্য সরকারকে জানাতে হবে যে তারা ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের পরামর্শ গ্রহণ করেছিল কিনা, সংরক্ষণ করার উদ্দেশ্য নিয়ে উক্ত জাতিগুলোর যথাযথ তথ্য জোগাড় করেছিল কিনা। অভিযোগ উঠেছে যে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ নিজ খেয়ালে আপন স্বার্থ চরিতার্থ করার জন্য ওবিসি কমিশনকে অন্ধকারে রেখে ওবিসি তালিকায় প্রায় 77টি জাতিকে অন্তর্ভুক্ত করে, যারা অধিকাংশই মুসলমান সম্প্রদায়ের।